আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাফিউল ইসলাম। আমি আজকে আপনাদের সামনে আলোচনা করব তামিম শাহরিয়ার সুবিন ভাইয়ের 52টি প্রোগ্রামিং সলভিং বইয়ের প্রবলেম নাম্বার 11। প্রবলেমের নাম ফ্যাক্টোরিয়াল। প্রবলেমটা হলো, এমন একটি প্রোগ্রাম লিখতে হবে যেটি একটি সংখ্যার গৌণিক বা ফ্যাক্টোরিয়াল বের করতে হবে। মানে একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে হবে। ইনপুট: প্রথমে একটি সংখ্যা দেওয়া থাকবে, ওই সংখ্যার মান যত তারপর ততটি লাইন থাকবে। তার মানে হচ্ছে প্রথমে একটা সংখ্যা দেওয়া থাকবে, এই যে প্রথমে একটা সংখ্যা এক্সাম্পল দেখতেছি এরকম এক্সাম্পল। প্রথমে একটা সংখ্যা দেওয়া থাকবে, যদি 3 থাকে তাহলে 3টা লাইন হবে, 4 থাকলে 4টা লাইন হবে এরকম। প্রতি লাইনে একটি পূর্ণ সংখ্যা n থাকবে, মানে প্রত্যেকটা লাইনে একটা করে পূর্ণ সংখ্যা থাকবে। n এর মান হবে 0 থেকে 15 এর ভিতরে, মানে লিমিটটা দেওয়া আছে n এর মান 0 থেকে 15 এর ভিতরে, 0 থেকে 15 এর ভিতরে, তার বেশি হবে না। আউটপুট: প্রতি লাইনে n এর ফ্যাক্টরিয়াল বের করতে হবে। এই যে n এর ফ্যাক্টরিয়াল এখানে বের করা হয়েছে, 6 এর ফ্যাক্টরিয়াল 720, 10 এর ফ্যাক্টরিয়াল বের করা হয়েছে, 15 এর ফ্যাক্টরিয়াল বের করা হয়েছে। আমরা কোড ব্লকসে চলে যাই। প্রথমে আমরা ফ্যাক্টরিয়াল বের করব কিভাবে। যদি আমরা 5 এর ফ্যাক্টরিয়াল বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? 5 এর ফ্যাক্টরিয়াল বের করতে হলে আমাদের 5 থেকে গুণন শুরু করা লাগবে। 5 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 সমান সমান কত? 120 হবে। ফ্যাক্টরিয়াল এভাবে বের করতে পারি। আবার যদি আমরা 3 এর ফ্যাক্টরিয়াল বের করতে চাই তাহলে কিভাবে বের করব? 3 থেকে 1 পর্যন্ত গুণন করব। 3 গুণন 4 গুণন 3 গুণন 2 গুণন 1 ইকুয়াল কত? 6। আর 3 এর ফ্যাক্টরিয়াল 6। এভাবে আমরা ফ্যাক্টরিয়াল বের করতে পারি। এটা আমরা এখন একটা লুপের মাধ্যমে ফ্যাক্টরিয়াল বের করব আর পুরো প্রোগ্রামটা লিখব। প্রোগ্রামের প্রথমেই বলা আছে একটা টেস্ট কেস হবে, মানে এটা প্রথমে একটা সংখ্যা হবে, যে প্রোগ্রামে বলা আছে প্রথমে একটি সংখ্যা দেওয়া থাকবে, সেই সংখ্যার মান যত তারপরে ততটি লাইন থাকবে। মানে প্রথম সংখ্যার জন্য এই যে প্রথমে একটা সংখ্যা দেওয়া থাকবে, প্রথম সংখ্যার জন্য আমরা ইনপুট নেব। এজন্য আমরা ডিক্লেয়ার করে দেব টি, টেস্ট কেসের জন্য টি ডিক্লেয়ার করে দিলাম। এটা ইনপুট নেওয়ার জন্য আমাদের স্ক্যানএফ ব্যবহার করতে হবে। স্ক্যানএফ %d ampersand t, তারপরে একটা লুপ চালিয়ে দেব। t মাইনাস মাইনাস, t মাইনাস মাইনাসের অর্থ হচ্ছে t মাইনাস মাইনাসের অর্থ হচ্ছে আমরা এই t এর মান যত ততবার লুপটা চলবে। t এর মানে যে t এর মান যত হবে, এই t এর মান যত হবে ততবার এই লুপটা চলবে। t মাইনাস মাইনাসের অর্থ এটার ভিতরে আমরা পূর্ণ সংখ্যার জন্য আমাদের ইনপুট নেওয়া লাগবে। যে পূর্ণ সংখ্যার জন্য আমাদের ইনপুট নেওয়া লাগবে। সেজন্য আমাদের পূর্ণ সংখ্যা n ধরলাম, n এর জন্য ইনপুট নিলাম স্ক্যানএফ। এখানে আমরা স্ক্যানএফ ব্যবহার করব। স্ক্যানএফ %d ampersand n। এখন আমরা দেখব যে n এর মানটা ফ্যাক্টরিয়াল কত। n এর মানটা ফ্যাক্টরিয়াল কত সেটা আমরা বের করব। সেজন্য আমাদের লুপ চালাতে হবে। i এর মান দেব 1 থেকে, i এর মান চলবে হচ্ছে n পর্যন্ত, আর i 1 করে করে বাড়বে। এখন হচ্ছে আমরা দেখব মানে n এর মানটা ফ্যাক্টরিয়াল কত। সেজন্য আমাদের ব্যবহার করতে হবে হচ্ছে ফ্যাক্ট ইকুয়াল ফ্যাক্ট গুণন
আই, এগুলো আমাদের ডিক্লেয়ার করে দিতে হবে আগে। ডিক্লেয়ার করার জন্য এই যে ফ্যাক্ট, এখানে কিন্তু ফ্যাক্ট মানে ফ্যাক্টোরিয়াল বের করার জন্য এই যে ফ্যাক্ট আমরা ব্যবহার করেছি। এখানে প্রোগ্রামে বলা আছে যে এই যে n এর মান 0 থেকে 15 এর ভিতরে, তার মানে হচ্ছে এই যে 15 ফ্যাক্টোরিয়াল যদি আমরা বের করি, এই 15 ফ্যাক্টোরিয়াল কিন্তু এই সংখ্যাটা অনেক বড় সংখ্যা। এটা কিন্তু শুধুমাত্র ইন্টিজারে হবে না, এটা আমাদের ব্যবহার করতে হবে লং লং ইন্টিজার। সংখ্যাটা অনেক বড়, সেই জন্য লং লং ইন্টিজার ব্যবহার করতে হবে। লং লং ইন্টিজার ব্যবহার করতে হবে। ফ্যাক্ট ইকুয়াল আমরা 1 রেখে দেব, আর এখানে আই দিয়ে দেব, কারণ ফ্যাক্টের সাথে আই কাজ করবে, সেজন্য এখানে দিয়ে দিলাম। তো এখানে আমরা প্রিন্ট করে দেব printf %lld। lld এর কারণ হচ্ছে লং লং ইন্টিজারের জন্য, দুইটা লং এর জন্য দুইটা এল, আর ইন্টিজারের জন্য ডি। এখানে একটা নিউ লাইন দিয়ে দেব, ফ্যাক্টটা প্রিন্ট করে দেব। এখানে আমরা একটা রিটার্ন টাইপ দিয়ে দিতে হবে, রিটার্ন টাইপ 0। এখন এটা কিভাবে কাজ করতেছে, এখানে প্রথমে কাজ করতেছে হচ্ছে একটা কমেন্ট দিয়ে দেখাই। যখন এখানে এর এর মান আমরা 3 দেব, তখন কিভাবে আসলে বের করবে। এর এর মান যখন 3 দেব, তখন হচ্ছে প্রথমে লুপে ঢুকবে, i এর মান 1 হবে, 1 এর জন্য ঢুকবে, এর জন্য ঢোকার পরে i এর মান 1 হবে, আর ফ্যাক্ট এর মান 1 এখানে দেওয়া আছে, i গুণন i, তার মানে ফ্যাক্ট গুণন i, অর্থাৎ 1 গুণন 1, ফ্যাক্ট এর মানও 1, i এর মানও 1 প্রথম ক্ষেত্রে, সেজন্য 1 হবে। প্রথম ক্ষেত্রে 1 হলো, প্রথম ক্ষেত্রে 1 হলো। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে ঢুকবে, ইনক্রিমেন্ট হবে, মানে i এর মান বৃদ্ধি পাবে। i এর মান যখন 2 হবে, তখন এই টাইপটা ঢুকবে, ঢোকার পরে i এর মান কত হবে 2, আর ফ্যাক্ট এর মান কত হলো, ফ্যাক্ট এর মান আছে 1, মানে 2 হককে 2, এখানে 2 হবে। তারপরে ইনক্রিমেন্ট হবে, ইনক্রিমেন্ট হওয়ার পরে i এর মান কত হবে 3, i এর মান 3 হবে, এবং তারপর এখানে ফ্যাক্ট এর মান কত, ফ্যাক্ট এর মান হচ্ছে 2, আর i এর মান কত 3, তাহলে 3 দুগুণ 6, 3 দুগুণ 6, তাই না? তাহলে 3 এর ফ্যাক্টরিয়াল আমরা কত পেলাম লাস্টে, 3 এর ফ্যাক্টরিয়াল লাস্টে পেলাম আমরা হচ্ছে 6, লাস্টের সংখ্যাটা পেয়ে গেলাম 3 এর ফ্যাক্টরিয়াল 6। তো এটা আমরা কোড ব্লকসে গিয়ে জমা দিয়ে দেখি, বা এটা আমরা দিমিক অনলাইন জার্জে জমা দিয়ে দেখি ঠিক হয়েছে কিনা। প্রোগ্রামটা ঠিক হয়েছে।